খেলা হবে। খেলা হবে, আসো খেলবো। তোমাদের মামু খালু যা আছে নিয়ে আসো, খেলা হবে। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বে ঠিক? স্বার্থ ছাড়া আপন পাওয়া যায়? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বেঠে? স্বার্থ পেয়েছিল বাংলাদেশের সংসদে যতগুলো এমপি ছিল, তাদের স্বার্থ ছিল সবাগের সরকার শেখ হাসিনা তাদের সব স্বার্থ রক্ষা করেছে। যা চেয়েছে তাই দিয়েছে, গাড়ি চেয়েছে দিয়েছে, বাড়ি চেয়েছে দিয়েছে, ঢাকা শহরে ফ্ল্যাট চেয়েছে দিয়েছে। যখন আমার শেখ হাসিনা বিপদে পড়ে দাদার কাছে চলে গেল, তখন বাকি 299 জন ওরাও সবাই চুপ হয়ে গেল। শুধু না, তারা এমন ভাবে সাইলেন্ট হয়ে গেল যে তাদের হ্যাসাং লাইট ধরায়ও খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠে? অথচ এই লোকগুলো বলল যে 41 সাল পর্যন্ত তারা থাকবে, মাঠ ছাড়বে না, খেলা হবে। মাঠ ছাড়বে না, এই মাঠ তারা দেখে রাখবে। যদি ছাত্রলীগ রাস্তায় নামে, তাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা বানের পানির মতো ভেসে যাবে।
মাঠ ছাড়বে না। এই মাঠ তারা দেখে রাখবে। যদি ছাত্রলীগ রাস্তায় নামে তাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা বানের পানির মতো ভেসে যাবে গো। কত স্লোগান, কত বড় বড় কথা, কিন্তু আমার পুলিশ যদি সাথে না থাকে তাইলে ওনারা কুত্তার লেজ পাছার তলে দিয়ে পালায়। ঠিক না বেঠে? এই কথা কেন বললাম? কোন রাজনীতি করার জন্য না, শুধু এই গানটা বুঝাইনোর জন্য যে স্বার্থ ছাড়া কোনো আপনজন পাওয়া যায় না। শেখ হাসিনা যতদিন সংসদটা ক্ষমতাটা ধরেছিল ততদিন আল্লাহর ওলিরাও ভূগোল বাজাইতো আর কথা বলতো, কিন্তু যখনই ছেড়ে দাদার কাছে চলে গেল বাকিরা সব বর্ডারে যে ধরা পড়ে রে। ঠিক না বেঠে? থাকবেন শেষ পর্যন্ত? এটা তো গানের কথা বললাম, এখন তো বাকি। হ্যাঁ, এরপর আবার গান আছে, বলবো? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? ওরা দাড়ি রেখেছে, আল্লাহ রাসূলের সুন্নাত মনে করে রাখে নাই। যদি আল্লাহ রাসূলের সুন্নাহ মনে করে রাখতো তাইলে যতই বিপদে পড়ুক, যতই জুলুমে পড়ুক, যতই কষ্টে পড়ুক, অন্তত দাড়িটাই খুর দিতে পারতো। আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দাড়িতে খুর দেয় তারা যেন আমার কলিজায় খুর দেয় গো। এই লোকটা আগে যা করেছে করেছে, আবার যখন বেকায়দায় পড়েছে তখন আমার রাসূলের কলিজায় খুর মেরেছে। বলেন ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো, তোমাদের মামু খালু যা আছে নিয়ে আসো, খেলা হবে। আমি বলেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান? আমি বলেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান? আমি মমতাজকে বলেছি নেমো খারাম বেঈমান। কেন নেমো খারাম বেঈমান? আপনাদের তার গান ভালো লাগতে পারে। মনির খানকে চেনেন আপনারা? চেনেন? এই মনির খান যখন বিরহ পেয়েছে, বেদনা পেয়েছে, ভালোবাসা, মানুষটা কষ্ট দিয়েছে গো, আর একজনের সাথে চলে গেছে, তার নাম কি? না, আরেকজনের সাথে চলে গেছে, যে চলে গেছে তার নাম কি? হ্যাঁ, মুখস্থ একটা পাকা। অঞ্জনা তুমি থাকলে না, চলে গেলে কোথায়, দেখা পাইলাম না, তুমি কোথায় আছো? কত গান, প্রতিটা ক্যাসেটে একটা করে অঞ্জনার গান আছে না নাই? যে অঞ্জনারে ভালোবেসে মনির খান প্রতিটা ক্যাসেটে একটা করে গান ঢুকালো, দেখেন কত ভালোবাসা। আর আমার মমতাজ সংসদে বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, শেখ হাসিনার নিয়ে গান গাইলো গো। আর যখন আমার হাসিনা চলে গেল তখন মমতাজের কণ্ঠ দিয়ে আর গান বেরোইল না রে। ঠিক না বেঠে? আমি বললাম ওগো মমতাজ, তোমারে বেঈমান বলবো না,
তোমারে আমি নেমো খারাপ বলবো না যদি তুমি এখন গাইতায় আমার সোনার ময়না পাখি। কোন বাদোষে দাদার দেশে গো আমরা বাংলাদেশে কেমনে থাকি গো আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না যেত না? কথা কেন, এটা গাওয়ার দরকার ছিল না ছিল না? কোন দোষে দাদার কাছে কি অপরাধে চলে গেলে কোন বেদনায় আহারে এই গান গাওয়া যেত না যেত না? এই গান না গেয়ে আবার দুই একজন মনে মনে গায়, প্রকাশ্যে গায় না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর বর্ডারে ধরা খাইতাম না। ওরে মারে মুরে ফাটাই দিয়েছে দেখার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায়। ঠিক না বা ঠিক? বাবারে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা যদি একটু বসা যায়, অনেক মুরব্বীর একটু পাছায় আগুন ধরে গেছে, কারণ যেগুলো ওই জায়গার দালাল ওরা এখানে বসতে পারবে। দালাল আছে না নাই? এত বড় জাহেলের পতন হলো, আল্লাহ পতন করালো, এরপরেও যার শিক্ষা হয় না, ওর মতো শয়তান, ওর মতো জাহেল, ওর মতো খবিশ আর বাংলা জমিনে থাকতে পারে? এই কথাগুলো শোনার পরে যেই কটা উঠবে বুঝবেন যে ওই কটা দালাল, যেই কটা উঠবে সবগুলো দালাল। তাকাই থাকবেন, ওইগুলো তাদের লোক। কারণ কথা এখনো তো শুরু করিনি, পাছাই লাগে কেন? হ্যাঁ লাগে কেন? দালাল গুলো দেখবেন কোনটা কোনটা ওঠে। বাংলাদেশে কথা বলতে দেয় নাই। হুজুর ডানে বলা যাবে না বাই বলেন, বাই বলা যাবে না ডানে বলেন, বলেছে না বলে না? স্টেজ থেকে নামিয়ে দেয়া, আলেমদের সাথে বেয়াদবি বেইজ্জতি, কোরআনের খাদেম যারা তাদেরকে বাছাই করে করে মামলা দিয়ে জেলখানা ভরপুর করা হয়েছিল। বলেন ঠিক কিনা? আমার দেশের স্টার যারা ছিল তাদেরকে বাংলাদেশে টিকতে দেওয়া হয় নাই। মিজানুর রহমান আজহারীর মতো একজন মানুষকে দেশ ছাড়া করা হয়েছে। আমির হামজাকে কারারুদ্ধ করা হয়েছে। কোরআনের পাখিকে 13টা বছর জেলখানায় রাখা হয়েছে। আর যারা ইসলামের মাঠে ময়দানে কাজ করেছে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। এই বাংলাদেশে যারা শ্রেষ্ঠ সন্তান তাদের নামে মামলা দেয়া হয়েছে, একটার পর একটা, ক্ষান্ত হয় নাই। মামলা এতগুলো দিয়েছে, জামিন দিয়েছে, জেলখানার গেটেতে আরেক মামলা দেখায় ধরে নিয়ে গেছে। ঠিক না বেঠিক? মামলা ছিল না ছিল না? শত শত মামলা। শুধু মামলা না, কবরে যে মারা গেছে ও মামলার হাত থেকে বাঁচে নাই। মারা যাওয়ার পরে তার নামেও মামলা। কিসের মামলা? আজকে যারা এখনো তাদের পক্ষে মায়া কান্না করে, তোমাদের বোঝা উচিত অপরাধ কতটুকু হলে দেশ ছেড়ে পালাতে হয়। অথচ এই দেশের স্বাধীনতার মহান স্থপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমরা এক বাক্যে স্বীকার করি। বলেন ঠিক কিনা? যে স্বাধীনতার মহান স্থপতি, তার কন্যাকে দেশ ছাড়তে হবে কেন? অপরাধটা একটু বেশি হয়ে গেলে আসলে সাহস থাকে না। কথা কয় না? সাহস থাকে। ভাই থাকে বিদেশে, ভাবির সাথে লুটুপুটু, লোকজন ধরে ফেলিছে, বেড়া ভেঙে বের হয়েছে, এসে নিজের ঘরে মশারির তলে শুয়ে রয়েছে। টেনে বের করে নিয়ে যেয়ে বলছে ভাই আমি আমার মতো ভালো মানুষ, আমি কেবল তাহাজ্জুদের জন্য উঠিলাম। বলছে তুই ভালো মানুষ এটা মানছি, তা ভাবির ঘরে তো স্যান্ডেল কেন? কথা বলেননি? তুই ভালো মানুষ আমি তো মানতে অসুবিধে নেই, তো স্যান্ডেল ভাবির ঘরে কেন? আমাদের তো তোমাদের ভালো মানুষ মানতে অসুবিধে নেই, ক্ষমতা ছেড়ে দিলে পালাই গেলে কেন? কথা কয় না? পালাতে হবে কেন? পালাতে হবেটা কেন? হ্যাঁ, 15টা বছর দেশের কি কম উন্নয়ন হয়েছে? আপনার না হয় পা ভেঙেছে, সবাই তো হয় না। ঠিক না বে ঠিক? রাস্তা ঘাট, কলকারখানা, ব্রিজ, টানেল, পদ্মা সেতু
এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, কোন জায়গায় উন্নয়ন নেই। এরপরেও দেশ ছেড়ে চলে, তাও দাদারা এসে নিয়ে গেল কথা কয় না। আমাদের দেশে প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকবে, এই জন্য আমি কি বলছি, বিচারপতি কি কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। মাইক বন্ধ করেছে না করে নাই? সে নাকি বাড়িতে বসে পাসপোর্টের ফিঙ্গার দিয়েছে, এখনো প্রেতাত্মা আছে না নাই? পাসপোর্ট করার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হয় মাগুরাই যে, আর ওদের বাড়ি ফিঙ্গার প্রিন্টের মেশিন নিয়ে যায়। কোথায় আছি আমরা? ঠিক না বে ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন তো ধরা খাইছে, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। এই কথাগুলো বলার মধ্যে শিক্ষা আছে না নাই? এই দেশে যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, এই দেশে যারা মানুষের ভালো করে নাই, ভালো চোখে দেখে নাই, মানুষদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, অন্যায় ভাবে কারারুদ্ধ করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে ধরে নিয়ে যে ক্রস ফায়ার দিয়েছে, কাউকে খুন করেছে, গুম করেছে, এইগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? যদি ভালো কাজ হইতো তাইলে দাঁড়ায় থাকা যেত, যদি খারাপ কাজ করে তাইলে কনফিডেন্স থাকে না। কারণটা কি? যদি ওসিউজ্জামান সাহেব এই অঞ্চলের চেয়ারম্যান হইতেন আর জনগণের যা অধিকার তাই যদি বুঝ করে দিতেন, তাইলে উনি যদি ফেলও করেন তাইলে এলাকায় থাকতে পারবে না। কিন্তু জনগণ বললো আমার চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, আর সরকারও দিল, কিন্তু সবগুলো ওনার খাটের নিচেই পাওয়া গেল, টাকাগুলো ওনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল, সম্পদগুলো ওনার গোডাউনে পাওয়া গেল। বলেন যদি এই অবস্থা হয় তাইলে ওয়াসিউজ্জামান স্যার যেদিন ভোট হয়ে যাবে পরের দিন কি ওনার এই মাগুরায় আর পাওয়া যাবে? চোর কি চুরি করে বুক ফুলিয়ে বেড়ায়? কথা কয় না, বুক ফুলিয়ে বেড়ায়? চোর কি দিনের বেলায় কি চুরি করে? না, করে না, রাতের অন্ধকারে চুরি করে, কারণ জানে এটা অন্যায়। এই জন্য এমপি যারা, মন্ত্রী যারা, প্রধানমন্ত্রীর বাড়ির পিয়ন, আমার প্রধানমন্ত্রী সাবেক, তিনি নিজ মুখে বললেন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটা তো মুখের কথা, আর গোপনে কত আছে রে। ঠিক না ঠিক? 400 কোটি টাকার মালিক। কয় কোটি টাকা? 400 কোটি টাকার মালিক বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাইলে এবার বুঝে নেন যে ওই পিয়নের মালিক যে সে কয় কোটি টাকার মালিক। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ওগো আমার ভাইরা, এই কথাগুলো বলছি তাদের জন্যে যারা জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। এত করে বুঝাইলাম, ফিরআউন এই কাজ করে টিকে থাকতে পারে নাই, নমরুদ এই কাজ করে টিকে থাকতে পারে নাই, আবু জাহেল একই কাজ করে টিকে থাকতে পারে নাই, কারণ একই কাজ করে টিকে থাকতে পারে নাই, আব্রাহা একই কাজ করে টিকে থাকতে পারে নাই। সুতরাং এখনকার জামানায় ওদের যারা উত্তরসূরি, তারাও যদি এই কাজ করে, কিসের 31, কিসের 41, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক পাকড়াও করবে না? এই বিশ্বাস আছে তো? আছে? কাকে হাত উঁচু করেন সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো,
হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার দাঁড়ানো ভাইরা হাত উঁচু করে নাই, কারণ ওরা বলছে আমরা তো দাঁড়াই আছি, আবার হাত উঁচু করবো কেন? না না, আপনাদের খারাপ বলছি না, মানে আপনারা তো উপরেরটা করে ফেলেছেন, এরা তো হাত উঁচু করে বসি, আর আপনারা তো দাঁড়াই রয়েছেন ডাইরেক্ট। আলাদা করে আর হাত উঁচু করার দরকার আছে? দরকার নাই। ওগো আমার ভাইরা, ওগো আমার ভাইরা গো, আলোচনা কি শুরু করবো? পারবো? যেহেতু আকর্ষণ, তার মানে গান শোনাইতে হবে বেশি, বক্তা হইলে বকতে হয় বেশি, ঠিক না? শিল্পী হইলে কি আকর্ষণ, হইলে যা বললে আকর্ষিত হবে, মানুষজন আকৃষ্ট হবে, তাই তো বলা লাগবে, তাছাড়া তো আকর্ষণ ঠিক রাখা সম্ভব না। সভাপতি সাহেব কি বলেন? সভাপতি সাহেবের মন খারাপ হয়নি তো? না, এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইজানের ব্যবসায় বারাকা দান করুন, বলেন আমিন। রামেসা সুফিয়া সিরাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব সুশরাইল, এছাড়া আজকে আলোচক ছিলেন প্রধান অতিথি হিসাবে থাকার কথা মোহাম্মদ ইনজামুল মোল্লা সাহেব, ইতালি প্রবাসী। আসছেন ইনি বর্তমান যে মাহফিলে যেটা খরচ, প্রায় অর্ধেক খরচ দিয়ে দিয়েছে, এর আব্বা মারা গেছে, এই আসার কথা ছিল, আসতে পারেনি, মানে আর আসার দরকার নেই তো, বিদেশ থেকে টাকা পাঠালিয়ে আল্লাহ কবুল করুন। প্রধান অতিথি মোহাম্মদ ইনজামুল মোল্লা, ইতালি প্রবাসী, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। বাবা মারা গিয়েছেন, এই মাহফিলের প্রায় অর্ধেক খরচ তিনি দিয়ে দিয়েছেন, তাহলে হুজুরের টাকাটাই মানে কালেকশন করতে বাকি। আচ্ছা, ওটা তুলে নিয়েতে বাড়ি যাইতে হবে, মানে অর্ধেক খরচ মানে প্যান্ডেল লাইট মাইট সব হয়ে গিয়ে খালি হুজুরগেরটা বাকি আছে। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইজানের আব্বাজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ ওবায়দুল্লাহ বিন হাফিজার রহমান সাহেব আছেন। ও আপনি পা ভাঙিয়েছেন, তারপর আইছেন, মাশাআল্লাহ। আমি একসময় এরকম ভাঙা পা নিয়ে স্টেজে উঠতাম, পা ভাঙার মতো কষ্ট, আরে ভাঙবি ভাঙ, পা ভাঙবি কেন, তাই না? তো এখন পা ভাঙার মতো কষ্ট নেই, টয়লেটে যাইতে অসুবিধে, তারপরে হাঁটতে মারতে সবকিছুতে অসুবিধা। হাত ভাঙলে তো গলায় ঝুলাইয়ে যাক, ভিকে মিকে করে খাওয়া যায়, কিন্তু পা ভাঙলে হাঁটবেন কি করে, ভিকে করবেন কি করে? এ বিশাল জ্বালা, ভিকে করতে গেলে একটা ভ্যান ভাড়া করা লাগবে। এক ফকির দেখি ভ্যানে করে এইছে, ভ্যানে করে ভিক্ষে করে বেড়াচ্ছে, ও ফকির ভ্যানে বসে চেয়ারম্যান, আর ওই ভ্যান আলা খালি বাড়ি এসেতে বলছে দেন, তো গামলা নিয়ে এসে। তাই বলছি বাবাজি, তুমি এই যে ভ্যানে করে ওরে নিয়ে আইসাও, তো ভ্যানে করে এই যে ভিক্ষে না করে, আজ দাওয়াত সে মানসি দিবেন, নেন বলছি ভিক্ষে না করে তুমি তো বাপু ওই ভ্যান চালাইতে ওর খাওয়াতে পারো। তা বলছে যে আপনি বুঝতে পারেন নি কে? তা বলছে আমি হইলো ওই ফকিরি ড্রাইভার। ফকিরের কি বলছে, ভ্যান ম্যান মেশিন যা দেখছেন সব ওর, মানে মাইক খাটাই রেখেছে, ও আবার ওই এও করে না, ওই যে মুখেও বলে না, কারণ অত কষ্ট করে পারে কিনা। ও রেকর্ডিং করে নিয়েছে যে ফকির এসেছে দরজায়, দান করেন বাইরে ভাই, দান করিলে সব পাওয়া যায়, পরকালে পেদানি খায়, এইভাবে সব রেকর্ডিং করে রেখেছে। মানে ওর কথা হলে এত কষ্ট করে বিক্রি করবো কেন? ভ্যানে চেয়ারম্যান বসে আছে, মাইকি বাজতেছে, আর ওর যে ড্রাইভার ও যে এই বাড়িতে এই থাল দিতে নিয়ে আসছে। চিন্তা করা যায়। আমি বলছি তুমি ভ্যান চালাই তো ও চালাতে পারো? বলছে যে আমি ওনার ড্রাইভার, ভ্যান ম্যান সব ওনার, উনি আমার মাসে একটা বেতন দেয়। ও খুদা, আমি বললাম তুই তো আমার থেকে ভালো, আর আমার গাড়িটা আমি নিজে চালাতে হয়, এখন ড্রাইভার পুষার টাকা নেই, নিজে চালাই। কুষ্টিয়ায় গেছি, বলছে যে ভাই হুজুরিটাকে নামাই দেন। তা আমি বলছি গাড়ি পার্কিং করবো কোনে? বলছে হুজুরির নামান আগে, গাড়ি পার্কিং খুঁজে বেড়াচ্ছেন। আমি বলছি বাবা একটু পার্কিংটা করে আসি, গাড়ি কোন জায়গায় রাখবোটা কোন জায়গায়? আরে হুজুরি নামাই দেন আপনি আগে, আপনি হুজুরি না ভাই, আপনি গাড়ি পার্কিং খুঁজে বেড়াচ্ছেন। বলছে বাবা হুজুর আমি, বলছে আপনি নিজেই চালাই আসেন হুজুর, আগে তো বলবেন না, মানে দমকও খাওয়া লাগে। আর ফকির ড্রাইভার নিয়ে ভিক্ষে করে বেড়াচ্ছে, উন্নয়ন কনে যেয়ে ঠেকেছে। সাইনবোর্ডের এখানে লিখা মাগুরায় মোহাম্মদপুরি, এখানে লিখা যে ভিক্ষুক মুক্ত মোহাম্মদ।